মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কাবেরী রান্নার ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাবো আমি দই বড়া। তাই জন্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। ভালো করে ধুয়ে রেখে আমি এবার এটাকে মিক্সিতে বেটে নেব। মিক্সির জারে নিয়ে নিয়েছি, এবার মিক্সি রেডি। চলুন এটাকে ভালো করে আমি গ্রাইন্ডারে পিষে নিই। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। সুন্দর করে বাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা অল্প অল্প জল দিয়ে দিয়ে বাটবেন, দেখবেন খুব যেন বেশি পাতলাও না হয় আর বেশি নরমও না হয়। দেখুন কি সুন্দর হয়েছে। সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকে বিশেষ উপকরণ যেটা হচ্ছে দই, যেটা ছাড়া আমাদের দই বড়া হবেই না। এখানে কড়ায় তেল গরম হয়ে গেছে। প্রথমে আপনাকে অল্প একটু নিয়ে ব্যাটারটা নিয়ে একটুখানি ফেলে দেখে নিতে হবে যে তেলটা রেডি হয়েছে কিনা। যদি ওটা ফুলে ওঠে তাহলে যাবেন তেল রেডি, কিন্তু এটা ফুলছে না, আরও তেলটা গরম হতে হবে। দেখুন আস্তে আস্তে এটা কি সুন্দর ফুলে উঠেছে। এইরকমভাবে আপনারা একটু পরীক্ষা করে নেবেন। হ্যাঁ, প্রায় হয়ে এলো। এরকম হাতের সাহায্যে নিয়ে এই যে বুড়ো আঙুলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বুড়ো আঙুল দিয়ে জাস্ট যেমন বড়ি দেয় সেরমভাবে দিয়ে দিতে হবে। কি সুন্দর ফুলছে দেখুন, কি সুন্দর ফুলে উঠছে দেখুন। আস্তে আস্তে এগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু সাদা তেলে ভাজবেন। হ্যাঁ, সুন্দর করে সব বড়াগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি দু রকম দই নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা হচ্ছে টক দই আর এটা হচ্ছে মিষ্টি দই। এই দুটোর মিশ্রণেই আমি আজ বানাবো দই বড়া। চলো স্টার্ট করি। প্রথমে এটা থেকে আমি 1 চামচ নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যে যেভাবে খাবে, আমি এখানে চিনি ব্যবহার না করে আমি কিন্তু টক দই আর মিষ্টি দই মিশ্রণে বানাচ্ছি দই বড়া। কম বেশি পরিমাণটা তোমরা অবশ্যই নিজেদের মতো করে নেবে। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে। চলো ফেটিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। এখানে হচ্ছে দইয়ের ভাগটা অলওয়েজ বেশি থাকবে। দেখো কি সুন্দর হয়ে গেল। যাদের কাছে মিষ্টি দই থাকে না তারা কিন্তু অল্প চিনি অ্যাড করবে, কারণ তবেই টক মিষ্টি দই বড়া খেতে খুব ভালো লাগবে। কি সুন্দর দেখো, একদম স্মুথ হয়ে গেছে, দুটো মিশ্রণ একদম এক হয়ে গেছে। এবার এর সাথে অল্প একটু জল অ্যাড করব, অল্প পরিমাণ জল অ্যাড করব। একটু একটু পাতলা হওয়া খুবই দরকার, নালে কিন্তু দই বড়াগুলো না ডুবে থাকলে ওর ভেতরে দইটা ঢুকবে না। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, যারা কিন্তু জলে ডুবিয়ে রাখো তারা আলাদাভাবে করো, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট একদম বড়াগুলো এর সাথেই দিয়ে দেবো। আমি কোনো আলাদাভাবে রাখবো না বা জলে ডুবিয়ে রাখবো না। অনেকেই করে দই বড়া এরকম জলের মধ্যে আগে ডুবিয়ে রেখে তারপর সেটা দইতে দেয়, কিন্তু না, আমি ডাইরেক্ট এরম দেবো। দেখো তো করে আমার মতো, দারুণ হবে খেতে। এমনভাবে করতে হবে যাতে কোনো লাম্প না থাকে, একদম দুটো সম পরিমাণে মিশে যায়। দেখো খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেল। এইবার আমি ঘরে যে মশলাটা তৈরি করি সেটা একটুখানি ওপরে দিয়ে দিলাম। এবার বড়াগুলো দিতে দিতে তোমাদের সাথে আমি একটুখানি বলে নিই যে আমার মশলাটা কী কী দিয়ে বানিয়েছি। সবাই তোমরা জানো যে জিরে, ধনে, কিন্তু এতে আমি ধনে দিইনি, এতে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, গরম মশলা সব শুকনো খোলায় ভেজে সেটাকে রোস্ট করে নিয়ে তারপর মিক্সির মধ্যে গুঁড়িয়ে তারপর আমি এটার বাড়িতে তৈরি করে রাখি এবং এখানে সেটা দেবো। এটা হচ্ছে আসল দই বড়ার আসল জিনিস। এই মশলাটা না হলে ঠিক দই বড়া লাগবে না। দেখছো কি সুন্দর করে আমার প্রত্যেকটা দইয়ের ভেতর আমি এই বড়াগুলোকে
দিয়ে দিলাম। এইবার দেখো দইয়ের মধ্যে সব বড়াগুলোকে আমি দিয়ে দেবো সুন্দর করে, যাতে প্রত্যেকটা রস টানে। দইয়ের পরিমাণটা অলওয়েজ বেশি থাকবে। দেখো কি সুন্দর হয়ে গেল। রেডি হয়ে গেল আমার দই বড়া। এবারে ওপরে গার্নিশিংয়ের জন্য দেখো অল্প একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি।